কিভাবে আসতেছে রে আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকে এই ভিডিওটি, সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখেন ঢাকা থেকে আগত ইতিমধ্যে দোয়েল পাখি 10 কালীগঞ্জ ঘাটে এসেছে। তো কালীগঞ্জ ঘাটে ঘাট করে তারপর চলে যাবে ইলিশিয়া লঞ্চ ঘাটের দিকে। দেখেন ঈদ চলে গেছে কত দিন হলো, তারপরেও ব্যয়বহুল যাত্রী নিয়ে আসতেছে, অনেক যাত্রী নিয়ে আসতেছে। আর আমাদের এই কালীগঞ্জ লঞ্চ ঘাটে অগণিত মানুষ, দেখেন আমাদের কালীগঞ্জ লঞ্চ ঘাট দিয়ে অগণিত মানুষ যাতায়াত করে। এই আস্তে 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 মানুষজন যেন এটার সাথে ধাক্কা না খায়, আস্তে আস্তে। দর্শক দেখেন মানুষ কিভাবে পাগলের মতো হয়ে গেছে লঞ্চে ওঠার জন্য। আসলে এভাবে তো রিস্ক। দর্শক আমি সবসময় বলবো, লঞ্চ আসাকালীন অবস্থা আপনারা সাবধানে উঠবেন, তা না হলে আল্লাহ না করুক বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। দেখেন মানুষ কিভাবে উঠতেছে। দেখেন দর্শক, আপনারা দেখতে থাকেন। আর কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু আপনাদের মতামত জানাবেন। দর্শক আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন, দূর দূরান্ত থেকে দেখেন, তো কারা কোথা থেকে দেখেন অবশ্যই একটু জানাবেন। আপনাদের মতামত একান্ত কাম্য, একান্ত কামনা করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আছেন দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, লঞ্চের ভিডিওগুলো। আমরা নদী অঞ্চলের, বিশেষ করে বরিশাল মেহেন্দিগঞ্জ একটি নদী আঞ্চলিক দেশ। এই নদী অঞ্চলের আমরা বেশিরভাগ নদীর ভিডিওগুলো আপলোড করে থাকি, আর আপনারা সেগুলো দেখেন, দূর দূরান্ত থেকে দেখেন। তো প্রিয় দর্শক, কোথা থেকে দেখেন একটু জানাবেন দয়া করে। আপনাদের কমেন্টস, আপনাদের রেসপন্স আমাদেরকে অনেকটা আগ্রহশীল করে আরেকটা ভিডিও বানানোর জন্য। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই একটু জানাবেন কোথা থেকে দেখেন। আপনারা আমাদের ভিডিওগুলো একটু ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, তারপর শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা পেয়েই তো আস্তে আস্তে অনেক দূরে চলে যাব, তাই না? তা দেখেন অনেক মানুষ, ব্যয়বহুল মানুষ নিয়ে আগত। দেখেন ওরে আল্লাহ, আমি দেখে তো হতভম্ব হয়ে গেছি এখানকার মানুষ কিভাবে যাইতেছে। দর্শক দেখেন, আপনারা দেখেন এই যে এই ঘাটটা, আমার মনে হয় আরো দু একটা টার্মিনাল লাগে, তা না হলে দেখেন মানুষ কি জ্যাম বেজে যায় যাওয়ার সময়। দেখেন এই যে ইনারা হবাই নামছে লঞ্চ থেকে নেমে দেখেন কিভাবে টার্মিনালে মানুষ আঠে না। এখন তো ঈদ নেই ভাই, আর ঈদের সময় তো মনে করেন অনেক কষ্ট হয়ে যায় এই লঞ্চ দিয়ে যাতায়াত করতে। মনে করেন এরকম পরিমাণে যাত্রী আসে, এই টার্মিনালে জায়গা দেওয়ার মতো আর কি ওরকম জায়গা নাই। তো আমার কাছে মনে হচ্ছে আর কি এখান দিয়ে আরও একটা টার্মিনাল বা দুইটা টার্মিনাল হলে অনেক ভালো হয় আর কি। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, শত শত যাত্রীর আগমন এই ঘাট দিয়ে। কেউ ঢাকা যায়, কেউ ঢাকা থেকে আসে, আবার কেউ ইলিশিয়া যায়, মানপুরা যায়, হাতিয়া যায়। দেখেন দেখেন বিলাসবহুল লঞ্চ, অনেক সুন্দর। তার ডেকোরেশনগুলো দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন। এই যে আপনাদেরকে দেখাই, এই যে ডেকোরেশনগুলো কত সুন্দর। আর এই লঞ্চটার ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর, ভিতরটাও সুন্দর। দোয়েল পাখি 10 আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর ডেকোরেশন। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের এই নদী এবং লঞ্চের ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু জানাবেন। ইতিমধ্যে 3 জন ভাই আছেন আমাদের লাইভে যুক্ত, তো আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন দয়া করে প্লিজ। রাকিব জাহিদ কল দিছে দরজা।